এঁচোড়ের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন। এঁচোড় যে পছন্দ করে না সে কিন্তু এঁচোড়ের প্রেমে পড়ে যাবে একেবারে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার এই ছোট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। রেসিপিটির জন্য প্রথমে আমি এখানে এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়েছি। দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলেছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এঁচোড়গুলিকে আমি একে একে সব বের করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এখানে এঁচোড়ের গায়ের খোসাটাকে এভাবে ছুরি দিয়ে কেটে সাইড করে দিতে হবে। আর ওই সামনের যে শিরাটা ছিল ওটাকেও ছোট্ট করে এখান থেকে কেটে ফেলে দিতে হবে। দিয়ে একটা পাত্রে আমি তুলে নিয়েছি। ওখানে এবার আমি দিয়ে দেব সিদ্ধ আলু। সিদ্ধ আলু দিয়েছিলাম এখানে মাঝারি সাইজের দুটো। এখন একটু গরম আছে তাই ডাল ঘুটনি দিয়ে প্রথমে একটু চেপে চেপে নিয়েছিলাম এঁচোড় আর আলুগুলি একসঙ্গে ভালো করে চেপে চেপে নিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে এবারে হাত দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। যেমন আলু মাখা হয় তেমনভাবে আমি এটাকে মেখে নেব। একদম ভিতরে দানা দানা থাকবে না। সুন্দর করে হাত দিয়ে বেশ ভালো করে সময় নিয়ে চটকে চটকে আলু আর এঁচোড়টাকে সুন্দর করে মেখে নেব। আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটা আমি হাফ পেঁয়াজ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণটা। তারপর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার দেবো এখানে 1 চা চামচ মতো দিয়েছি আমি ধনিয়া গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো 1 চা চামচের একটু কম, আর দিয়েছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আবার আমি এর সঙ্গে সুন্দর করে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব অনেকটা সময় ধরে। চেপে চেপে দেখতেই পাচ্ছেন মশলাগুলি সব আমি আলু এঁচোড়ের সঙ্গে সুন্দর করে মেখে নেব এই হাতের সাহায্যে। চেপে চেপে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ মতন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে পেঁয়াজ লঙ্কা কুচির সঙ্গে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আমার বাড়িতে ছিল না তাই দেওয়া হলো না। আমি দিয়েছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু চিনি। এই চিনি আর কর্নফ্লাওয়ারটা দিয়েও বেশ ভালো করে আবারও মেখে নিতে হবে হাত দিয়ে দিয়ে। দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে এদিক ওদিক করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়েছি, মাখা কমপ্লিট। এবারে ওর থেকে নিয়ে ছোট ছোট বল বল আকৃতির করে নিতে হবে পকোড়া ভাজার জন্য। এভাবে ছোট ছোট আপনি যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, ছোট বড়, বেশি বড় করবেন না তাহলে ঝোল ঢুকবে না। এভাবে আমি এরকম ছোট ছোট সুন্দর করে বলগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে সবগুলি। এদিকে আমি কড়াই দিয়েছিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এই বলগুলিকে একে একে ওই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। গ্যাসটাকে অবশ্যই সিমে রাখতে হবে। সিমে রেখে গ্যাসটাকে সব পকোড়াগুলো আমি এবারে ভেজে নেব। এই পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসটাকে সিমে রাখবেন আর একদম লাল লাল মতো করে ভাজতে হবে। দেখতেও সুন্দর হবে, ভিতরটা বেশ ভালো টেস্টিও হয়। তো আমি এভাবে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর গোল গোল হয়েছে দেখতেই পাচ্ছেন ভাজার পরে। এভাবে আমি সবগুলি ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এমনি খেতে ইচ্ছে করছে, দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমি সব পকোড়া ভেজে নিয়ে ওই কড়াতে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা আর 2খানা তেজপাতা, আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বাটার জলটা একটু কুক হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে 1 চা চামচ ভর্তি দিয়েছি আমি এখানে আদা রসুনের পেস্ট মিলিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু। এদিকে আমি যে ঝোলটা করব ঝোলটার জন্য একটু গরম জল বসিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোটা ছোট সাইজের ছিল, বড় না, মাঝারি মতো একটা টমেটোর পেস্ট করেছিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণটা দিয়েও বেশ অনেকটা সময় একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়েছি আমি অল্প একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যতটা পরিমাণের লাগবে। হলুদ গুঁড়ো 1 চা চামচ মতো আমি এখানে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়েছি আমি 1 চা চামচ মতো ধনিয়া গুঁড়ো। গ্যাসটাকে কিন্তু অবশ্যই সিমে রেখে মশলাটা করবেন। তো একটু শুকিয়ে গেছিলো বলে আমি অল্প একটু জলও দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। হাফ চা চামচ দিয়েছিলাম আমি এখানে জিরের গুঁড়ো।
কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমার গরম জলটা দিয়ে দিতে হবে। মশলাটা প্রায় কমপ্লিট, তেল ছেড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব ভালো একটা স্মেল বেরিয়েছে। কমপ্লিট হয়ে গেছিলো মশলাটা, আমি গরম জলটা দিয়েছি। গরম জলটা দিয়ে একটু ফুটে গেলেই আমার পাকোড়াগুলি এবারে ছেড়ে দিতে হবে। এঁচোড়ের পাকোড়াগুলি সব একে একে আমি ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ঝোলটা একটু মাখা মাখা হবে, আপনারা চাইলে আরও একটু জল দিতে পারেন। আর হ্যাঁ, তখন আমি বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজের সঙ্গে দুটো এইরকম সাইজের কাঁচা লঙ্কা বাটা ছিল, আর এই কাঁচা লঙ্কা আমি দুটো এখানে দিয়ে দিলাম। মোট তাহলে এই রান্নাতে 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ওই 3 থেকে 4 মিনিট ফুটেছে, তারপর আমি ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছিলাম উপর থেকে 1 চা চামচ মতো কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট মতো আবারও আমি একটু কুক করে নিয়েছি, নিয়ে আবার ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখা মাখাও হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা ছড়িয়ে উপর থেকে, আর এখানে দিয়েছি আমি ঘি 1 চা চামচ ভর্তি, দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি আমি উপর থেকে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এভাবে আপনিও বানিয়ে। রেসিপিটি একবার ট্রাই করবেন, কেমন খেতে হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।